যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ বাকি 299 জন এমপি চান বের করে ফেলবো। কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। জানা গেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। এই মুহূর্তে পুরো জায়গা জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরে চতুর্দিকে সকলে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করবে। এইসব অভিনয় করতে আসি নাই, কিন্তু আজকে এসেছি এই অন্ধের দেশে আর চশমা বিক্রি করব না। এখন আর অন্ধ নেই মানুষ থাকে ভীতি আর ভয়ে। বলে না নিজের বাক স্বাধীনতার মতো সাধ্য দিয়ে শুদ্ধ স্পষ্ট ন্যায় নীতির কথা। আমি এই যে আমাদের যে জুলাই আন্দোলনের যে একজন বিশেষ ভূমিকার নাম আব্দুল হাদী, সেই আব্দুল হাদীর প্রতি সেলুট জানাই। তবে আমার এখানে কিছু প্রশ্ন কিন্তু আসে। এক, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে নিষিদ্ধ হয়েছিল ছাত্রলীগ। এই আওয়ামী লীগ পতনের মূল কারণই কিন্তু ছাত্রলীগ, এটা দেশ এবং সবাই জানে। অন্তর্বর্তীকালীন সরকারের সবাই প্রথম যুদ্ধটা লেগেছিল ছাত্রলীগ ইস্যুতে। সেই ছাত্রলীগের নেতা কিভাবে আব্দুল হাদীর প্রচারণায় ক্যাম্পিং এ থাকে? এই প্রশ্নটা থাকবে আপনাদের কাছে। কোন স্বার্থে, কোন সাহসে, কার বিনিময়ে, কিসের বিনিময়ে আব্দুল হাদীর প্রচারণায় এই ছাত্রলীগ নেতা? কত অর্থ না কত ডলার সেটা আমরা জানি না। কিন্তু দ্বিতীয় প্রশ্ন, কেন বা মির্জা আব্বাসকে ভুয়া বলে স্লোগান দেয়া হলো? সে তো অন্য দলের বিএনপি, সে আলাদা একটি রাজনৈতিক দলের একজন প্রেসিডিয়াম সদস্য কিংবা একজন এমপি। তাকে কেন ভুয়া বলে আখ্যায়িত দিয়ে ধিক্কার এবং অপমান করা হলো? পয়েন্ট নাম্বার 3 জানাই, আসসালামু আলাইকুম। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রধান, আপনাকে বলতে চাই, এই একটি কিলার একজনকে খুন করেছে। এই একটি ছোট্ট বাচ্চাকে ধরার জন্য কার টাকা, কোথা থেকে আসে, কেন আসে, কিভাবে আসে? আপনি বা বলেন কিভাবে 50 লক্ষ টাকা পুরস্কার? তাহলে কি বলতে চান দেশের প্রশাসন দুর্বল? আমরা কি দুর্বল হয়ে থাকব না সবল, সেটা আপনি বলবেন। সামান্য ছোট্ট একটি সন্ত্রাসীকে ধরতে কেন আমার রাষ্ট্রের টাকা, আমার গরিবের ট্যাক্সের টাকা আপনি ঘোষণা করবেন 50 লক্ষ টাকা? আমার সোনার ছেলেরা আছে, সুশাসন সুপ্রশাসনও আছে আমাদের বাংলার গর্বের সেনাবাহিনী। তারা ইচ্ছা করলেই পারে এমন কিলার উড়িয়ে দিতে। তারপরেও কেন এত অপচয়, এত ইয়া? আপনি কি বুঝে বলেন না গরিবের ঘামের টাকার কত দাম? এই প্রশ্নগুলো নিয়ে থাকছি আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপ দেখানোর জন্য। বিগত 9 তারিখ থেকে আব্দুল হাদীর ভাইকে নিয়ে যে বিষয়টা চলছে, আসলে আমি ছোট জ্ঞানে যেটা আছে সেটা বললে আপনারা বলবেন হয়তো আমি পাগল, না হলে আমি উম্মাদ। আমার তো মনে হয় এখানেও কোনো নাটক, যে নাটক চলবে নির্বাচন বানচালের জন্য। আমাদের শ্রদ্ধেয় তারেক জিয়া ভাইকে বলতে চাই, আসসালামু আলাইকুম। আপনি কি একটু ভেবে দেখছেন না কি হচ্ছে? পাওনিদার কারা সহ্য করেছে অত্যাচার, নির্যাতন? বিএনপির নেতা কর্মীরাই সহ্য করেছে ওই নির্যাতন। কেন তারা ভোগ করতে পারবে না? আপনারা কেন দমে যাচ্ছেন? ফ্যাসিস্ট আওয়ামী লীগ, আপনারা না। কেন ভয় পাচ্ছেন? এই বাংলার যে রাষ্ট্রপতি আপনার বাবাও ছিল। আসেন বাঘের মতো উড়িয়ে দিন এই সব ভুয়া ছাত্রদের, যারা
আবু সাইদকে কপি করে। এদের উপরে ভর করেছে আবু সাইদের প্রেতাত্মা, তাই এরা এমন হচ্ছে। আবু সাইদ চায়নি কিন্তু কেমন কিছু, তার কোনো লালসা ছিল না। আজকে এই 5 আগস্ট কেন্দ্র করে যেই সব ছাত্ররা শহীদ হয়েছে, কারোর কি এই চাহিদা ছিল, কারোর কি এই ইচ্ছা ছিল একটু একটু নাবালক বাচ্চারা আজকে ঢাকা সিটির মতো আসনে প্রার্থী হয়ে যায়? রয়ের বুয়ায় ফুটা দিলে রাজনীতি কতটুকু জানে না, 2 কত সেটাও বলতে পারে না। তারা এখন হতে চায় এমপি, তারা চালাতে চায় দেশ। ঠিক আছে, চলুক আর চালান। আর আপনারা বাঙালি কাপুরুষ ভীতু, আপনারা বর্বর জাতির মতো নির্লজ্জ জাতি। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজ সেটা কলঙ্কিত হয়ে গেছে। হায় দেশ, হায় রে আমার দেশ। আমি বলবো, আমার বলাতে অন্যায় হবে। আমি কোনো পক্ষ না নিয়েছি কোনো দলের সাপোর্ট। এই দেশটা কি কারো বাবার, না আমার, না আপনার, না শেখ হাসিনার, না কারোর, কেউ না। এই দেশটা আমাদের সবার। কেন এককভাবে একজন ব্যক্তির ওপরে সবকিছু গড়িয়ে দেন? সবাই সবার মনে করেন। আমার কথাতে ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমা চাচ্ছি। আজকের মতো আমি সুমন বিদায় নিচ্ছি। বাই বাই। আমরা জিনিসটা দ্রুত এবং সন্ধ্যা 6টার মধ্যেই মূলত আপনার মানে আমি বলতে পারি চেহারাটা আইডেন্টিফাই, যে চেহারাটা আমরা সোশ্যাল মিডিয়াতে 18 অনেক ম্যাচিওর ওয়েতে আমরা রাত 10টায় ক্যালকুলেশন করে ভেক্টর ডায়াগ্রাম ইমেজ করে বললেই তো একটা দিলে একটা মব তৈরি হতে পারে, একটা ট্রায়াল হয়ে যেতে পারে। দায়িত্ব নিয়ে কিন্তু কমিশনার সাহেবকে এই জিনিসগুলো আসলে এক্সপ্লোর করতে হয়েছে। তাকে গুলি করে ফেলে বাইকের এই সামান্য 2, 3 বা 4 সেকেন্ডের ক্লিপে এখানে 4 থেকে 5,000 6,000 ফ্রেম তৈরি হয়। সেখানে বাইকের স্ক্র্যাচ, বাইকের নেম প্লেট, বাইকের গতি, আরোহীর শোল্ডারের অ্যাঙ্গেল এবং তার চেহারার যে ইউনিক ভেক্টর ফেস ডায়াগ্রাম, কিছু কিছু দাগ বা ভুরু, চুল, নাক বা নাকে কানের ফুটা থেকে শুরু করে চশমার ফ্রেম যদি পরে থাকে, গলায় যে চাদরটা পরা থাকে, প্রত্যেকটা টেক্সচার ইন ডিটেল ফরেন্সিক করা সম্ভব এবং এটা কোর্টে অ্যাকসেপ্টেড এভিডেন্ট। ঠিক তেমনি ভাবে এই কাজটি করা ঘড়িটার, এবং সবসময় সে দীর্ঘদিন ধরে ওই ঘড়িটা সে ব্যবহার করে থাকে। ঘড়ির কিন্তু কোনো চেঞ্জ নেই। তো ঘড়ি ঘামের রিয়াকশনের পরে সল্টেজ হয়ে কিছু অংশ উঠে গিয়েছে, সেটা যেমন এসেছে। তেমনি তার হাতে একটা ট্যাটু আছে, সেই ট্যাটুটাও খুব দৃশ্যমান হয়েছে, খুব ভেরি ইউনিক। এখন যদি সে ট্যাটুটা না উঠিয়ে থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট। তো উঠাতে গেলেও সেখানে মার্ক থাকবে যে সে ট্যাটুটি উঠিয়ে ফেলেছে। তো অপরাধী যতই হোক না কেন, সে কিছু ক্লু রাখবে, এটাই বাস্তবতা। এবং সেটা এক্ষেত্রেও হয়েছে। এরকম একটা হাই ভোল্টেজ মার্ডার করার ক্ষেত্রে তার নিশ্চয়ই পরবর্তী প্রস্তুতিও ছিল, হয়তোবা উপরে নির্দেশনাও ছিল। ডিজিটাল অ্যাঙ্গেলে আরো কিছু বিশ্লেষণ পেয়েছি। তার পায়ের পরনে যে জুতাটি এবং হাতের ঘড়িটি, এবং হাদি ভাইয়ের পাশে যিনি বসেছিলেন তার সে একই অবস্থা, মুখে মাস্ক পরা ছিল, সেখানে হাতের ঘড়ি এবং গলার চাদর। পাশাপাশি যিনি বাইক চালিয়েছেন তার নীল রঙের জিন্সের প্যান্ট। আমরা দেখতে পেরেছি যে এই দুজনের মধ্যে একজন ব্যক্তি ট্রেনে উঠেছেন। সেই ছবিটি পর্যন্ত আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। সন্দেহিতভাবে বলা যায় যে ফেস ভেক্টর ডায়াগ্রাম, ইমিগ্রেশন, ইমপ্রেশন এবং ট্রায়াঙ্গুলার স্কিন টিউন বা টোন সবকিছু মিলিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে আসলে মোটরসাইকেল আরোহী ভুরুর ডিস্টেন্স ইউনিক, নাকের ফোঁটা, নাকের কার্ভ, কানের ফোঁটাও এবং কান টু নোজ লেন্থ অ্যাঙ্গেল ওয়াইজ ফিক্স থাকে ভেক্টর ডায়াগ্রাম প্লেট। এবং ফুল মার্কস ঢেকে পড়লেও আপনার চোখের একটু অংশ যদি বের হয়ে থাকে, এই থেকে সুনির্দিষ্ট ডিএনএ করার মতো সফটওয়্যার পৃথিবীতে অ্যাভেলেবল আছে। যে মোটরসাইকেলটা গিয়েছে থানার সামনে দিয়ে, আমি কিন্তু গুলি করার মোটরসাইকেলটা দেখিনি, থানার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গিয়েছে। তো সেটাকে আমরা বিশ্লিষ্ট করে মোট 118টি স্ক্র্যাচ পয়েন্ট মিলিয়েছি আমরা মোটরসাইকেলের পায়ের টাঙ্কিতে, বডিতে এবং পায়ের নিচে যে মোটরসাইকেলের যে পার্ট থাকে
খুব ডিটেল আমরা এটা নেওয়ার পর রিক্সাতে যে মোটরসাইকেল সেটা সেম ছিল কিনা আমরা সেই জিনিসটাকে মিলিয়েছি। তো সেখানে পুরোপুরি হুবহুক্রমে আমরা সঠিক ব্যক্তি ভাইরাল হয়েছে। যদি কোনো মিস্টেকিংলি কোনো ভুল ব্যক্তি আইডেন্টিফাই হয়ে যেত এই অ্যানালিসিসে, এর দায়িত্বটা তখন কে নিত? এবং বাংলাদেশে কিন্তু মব জাস্টিস হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এর আগেও এরকম যথেষ্ট উদাহরণ আছে। তো সুতরাং আমাদের খুব দায়িত্বশীল অবস্থায় কাজটা করতে হবে। আমরা খুব দ্রুত এটা বাংলাদেশ পুলিশ সক্ষম হবে তাকে গ্রেফতার করতে সন্দেহাতীতভাবে। জি দুজন আমরা তো দেখতে পেরেছি, মূলত পিছনে যিনি হিট করেছেন তাকে পুরোপুরি আইডেন্টিফাই করা।